ক্লাসমেট সম্ভবত। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। সেটা আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা, তো ইব্রাহিম আলাইহিস সালামের সময় সালাত ছিল, এটা আমরা পেলাম। এরপর ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ওনার সময় সালাত ছিল। শুধু সালাত না, তিনি তার পরিবারকে সালাত নির্দেশ দিয়েছেন, যেটা আপনারা পেয়ে যাবেন কোরআনুল কারীম 17 নম্বর সূরা, 19 নম্বর সূরা সূরা মারিয়াম 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিতাবের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেন। কেন? পরে বলছে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময় পেলাম, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সময় পেলাম। এরপর যদি আরো নিচের দিকে আসে, মুসা আলাইহিস সালাম একজন জালিল কদর নবী, তার সময় সালাত ছিল, যেটা আল্লাহ কোরআনুল কারীম আমরা ইনশাআল্লাহ আলোচনা একটু পরে করব। একটা ফোন আমাদের একটা মেসেজে প্রশ্ন আসছে। জি জি অবশ্যই। বলছেন যে মসজিদে মেয়েদের সালাতের ব্যবস্থা না থাকলে পাশের বাড়িতে জুমার সালাত পড়া যাবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। মসজিদে আসলে প্রথমে বলবো যে প্রত্যেকটা মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা রাখা দরকার। আপনারা যদি যান সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, এসব মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর ওগুলো কেন, এখনো পর্যন্ত আল্লাহর ঘর কাবাতে মহিলাদের সালাতের মুসাল্লার নিসা এখনো স্পেশাল ভাবে আছে। এবং মসজিদে নববীতে আলহামদুলিল্লাহ আমরা সেখানে প্রায় 4-5 বছর ছিলাম আল্লাহর ফজল কর্মে, সেখানে মহিলাদের স্পেশাল সালাতের জায়গা আছে। আর যে হাদিস থেকে প্রমাণিত হয় লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা, তোমরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। এবং সহিহ বুখারীর সেই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা ফজরের সালাত নবীর সাথে আদায় করলাম মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, চাদর মুড়ি আমরা যখন বাসায় যাচ্ছিলাম, লা ইউরাফনা মিনাল গালাস, এত অন্ধকার ছিল যে ফজরের সালাতটা জি কাউকে চিনতে পারতো না। এবং সহিহ মুসলিমের মোটামুটি সবচেয়ে বড় যে হাদিস, ফাতিমা ইবনে কাইসের হাদিস, ওই দাজ্জালের যে হাদিস, দাজ্জাল কোথায় আছে, সেই হাদিসের মধ্যে মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়েছে, তার প্রমাণ আছে। সুতরাং আমরা বাংলাদেশ সহকারে সকলকে বলবো, মসজিদ যখন নির্মাণ করব একটা জায়গা আমাদের মা বোনদের জন্য রাখবো। সেটা একটা জিনিস মনে পড়ে গেল, যে ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন, মহিলা যে খুতবা নিয়ে কিন্তার নিয়ে কথা বলছিলেন, তখন বোঝা যাচ্ছে মহিলারা মসজিদ। জি জি খলিফা বললেন আপনারা কে অধিকার দিলে কমানোর জন্য? জি 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 আল্লাহু আকবার। উনি বললেন না যে মহিলা ঠিক বলেছে, আমি ভুল করেছি। আমরা এই যে ইয়েটা দেখতে পাচ্ছি, জি কালচারটা আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত মেয়েদের ইয়ে করা দরকার, কমিটিদের এলাকাতে বলা দরকার আমাদের জায়গা করার জন্য। জি 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 এটা আমাদের অবশ্যই প্রয়োজন এবং এটা আমাদের দরকার। তো প্রশ্ন উত্তরে যাচ্ছে, আমরা সব জায়গায় যাচ্ছে, আমরা কেন মসজিদে খালি বাধা? আল্লাহু আকবার, বাজারে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কিছু বলি না। না না না, মসজিদের ক্ষেত্রে কিছু লোককে বলতে শুনি যে মসজিদে মহিলারা যাওয়া নিষেধ। শুধু নিষেধ বলতে এরকম বাক্য বলা হয়, মসজিদে মহিলাদেরকে নিয়ে যাওয়া হয় নোংরামি নষ্টামের জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা সবগুলো জবাবদিহিতা করা লাগবে আল্লাহ তাআলার কাছে। অবশ্যই অবশ্যই। ঠিক, আমাদের একটা ফোন আসছে, এক ভাই দেখি কি বলে। আসসালামু আলাইকুম। জি কে বলছেন ভাই, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? ওয়ালাইকুম সালাম। জি আমার একটা প্রশ্ন, না যে আপনার লাইভটা কি পুরো সময় হবে নাকি 1 ঘন্টা হবে? না না, আমরা প্রোগ্রাম রেডিওতে 2 ঘন্টা করব, লাইভটা হয়তো আধা ঘন্টা 45 মিনিট এরকম প্রত্যেকদিন করব ইনশাআল্লাহ। জি বুঝতে পেরেছেন। আমাদের রেডিও লাইভটা 2 ঘন্টাই হবে, কিন্তু ফেসবুক লাইভটা আমাদের আধা ঘন্টা বা 45 মিনিট এরকম হবে। বাদ বাকি রেডিও লাইভ হবে? রেডিও লাইভ চলবে, হ্যাঁ রেডিও লাইভ ইনশাআল্লাহ 3টা পর্যন্ত চলবে। জি জি জাযাকাল্লাহ খাইর। সেটা আমরা একটা বিরতি নিই, তারপর ইনশাআল্লাহ আবার আলোচনা শুনবো, প্রশ্ন নিব, ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিব। বন্ধুরা আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, চলছে শরিয়া চেম্বার। সপ্তাহে 4 দিন আমরা থাকবো, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ইসলামের বিষয়ে কথা বলবো, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এবং আমাদের দৈনন্দিন জীবন ইসলাম আনতে গিয়ে আমাদের যেসব মাসলা মাসাইল দরকার সেগুলো কোরআন সহিহ হাদিসের আলোকে আমরা জানবো ইনশাআল্লাহ। আপনারা উত্তর পেয়ে যাবেন। এখন ছোট্ট একটা বিরতি নিব, ফিরে এসে ইনশাআল্লাহ আবার আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো, প্রশ্নের জবাব শুনবো। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ।